দক্ষিণ কোরিয়া সরকার আয়োজিত ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিটি বিষয়ে প্রশিক্ষণে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। যোগ্য আইসিটি বিষয়ের শিক্ষকদের বাদ দিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তার সুপারিশে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, তালিকায় আইসিটি শিক্ষকদের পরিবর্তে বাংলা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, জীববিজ্ঞান সহ অন্যান্য বিষয়ের শিক্ষকরা মনোনীত হয়েছেন। এমনকি অধিদপ্তরের একজন পরিচালকের স্ত্রী ও শ্যালিকাকেও প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে, যারা কেউই আইসিটি বিষয়ে শিক্ষক নন। কোরিয়া সরকারের এ প্রশিক্ষণে বাংলাদেশ থেকে মোট যাচ্ছেন ১৯ জন শিক্ষক কর্মকর্তা। এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের একজন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ৩ জন এবং বাকি ১৫ জন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক। অভিযোগ অনুযায়ী এই ১৫ জনের মধ্যে ১২ থেকে ১৩ জনকে মনোনয়ন দিয়েছে অধিদপ্তরের ২ পরিচালক এবং একজন সহকারী পরিচালক। তালিকায় থাকা ১৫ শিক্ষকের মধ্যে মাত্র একজন আইসিটি বিষয়ের শিক্ষক, বাকি ১৪ জন অন্য বিষয়ের শিক্ষক। নিয়ম অনুযায়ী দক্ষিণ কোরিয়ার সরকারের এ প্রশিক্ষণে শিক্ষা মন্ত্রণালয়ের একজন এবং মাওশির ২ কর্মকর্তার অংশগ্রহণের কথা থাকলেও সেই নিয়ম মানা হয়নি। প্রশিক্ষণ নিতে এবার মাওশির ৩ কর্মকর্তা যাচ্ছেন। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, এভাবে প্রার্থী নির্বাচন করায় প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ব্যাহত হবে। অনেকেই এটিকে প্রশিক্ষণের বদলে পারিবারিক ট্যুর হিসেবে অভিহিত করেছেন।